শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভোলেনাথকে কোন ফল ও কোন ভোগ নিবেদন করলে আপনার সকল মনস্কামনাই পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারই বাকি আছে। এই দিনটিতে অবশ্যই করে এই ফল ও ভোগ নিবেদন যদি করতে পারেন, আপনি যা চাইবেন তাই পাবেন। এই জন্য ভিডিওটি অবশ্যই করে সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারে কোন ফল ও কোন ভোগ নিবেদন করলে আপনারা যা চাইবেন তাই পাবেন, অবশ্যই করে কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই করে যদি চতুর্থ সোমবারে এই ফল ও এই ভোগ নিবেদন করতে পারেন ভোলেনাথের উদ্দেশ্যে, অবশ্যই কিন্তু আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনারা মনে মনে যা চাইবেন তাই পাবেন। তার কারণ হলো, ভোলেনাথকে যদি এই ভোগ ও ফল উৎসর্গ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সকল ইচ্ছাই পূরণ হবে। এই জন্য অবশ্যই করে জানতে হবে যে শেষ সোমবারে বা চতুর্থ সোমবারে কোন ভোগ বা কোন ফল ভোলেনাথকে উৎসর্গ করতে হবে। এই ভোগ ও ফল অবশ্যই কিন্তু জানতে হবে। এই জন্য চতুর্থ সোমবারে এই ভোগ আর এই ফল যদি ভোলেনাথের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এই ভোগটি, তাহলে কিন্তু ভোলেনাথ খুবই সন্তুষ্ট হবেন। তার কারণ হলো, এই ভোগ ও ফল যদি চতুর্থ সোমবারে বাবার উদ্দেশ্যে অবশ্যই করে এই ভোগ নিবেদন করেন, তাহলে কিন্তু ভোলেনাথ খুবই সন্তুষ্ট হয়। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চতুর্থ সোমবারে কিছু নিয়মবিধিও মেনে চলার। তার কারণ হলো, শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার, তারপরেই কিন্তু আমরা সারা বছর আবারও অপেক্ষা করে থাকবো এই শ্রাবণ মাসটির জন্য। আমরা হিন্দুরা প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু আমরা এই মাসটির জন্য অপেক্ষা করে থাকি। তার কারণ হলো, আমরা সবাই বাবার ভক্ত। এই জন্য এই মাসটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস বা শুভ একটি মাস, যা আমরা প্রত্যেক হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতেই প্রত্যেকেই আমরা এই মাসটির জন্য অপেক্ষা করে থাকি একটা বছর ধরে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু বাবার উদ্দেশ্যে কোন কোন ভোগ, কোন কোন ফুল ফল নিবেদন করতে হয় বা বাবার পূজা আরাধনা কেমনভাবে করতে হয় এগুলিও জানতে হবে। অবশ্যই বাবার মাথায় যখনই জল ঢালবেন, অবশ্যই করে কোন ফুল ও কোন ফল এবং কোন পাতা নিবেদন করতে হবে সেগুলিও কিন্তু জানতে হবে। শুধু বাবার মাথায় জল অর্পণ করলে হবে না, বাবার পূজা পাঠেরও কিছু নিয়ম থাকে, বিধি থাকে, সেগুলি অবশ্যই মেনে চলবেন। যেমন বাবার পূজাতে একটি বেলপত্র অবশ্যই প্রয়োজন। একটি বেলপত্রতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে থাকেন। এই জন্য ভোলেনাথের মাথায় যখনই জল অর্পণ করবেন, একটি বেলপত্র অবশ্যই করে অর্পণ করার চেষ্টা করবেন। একটি বেলপত্র এবং তার সাথে সাথে তার অত্যন্ত পছন্দের ফুল, যেমন ধুতরা ফুল, আকন্দ ফুল। ভোলেনাথের সবথেকে পছন্দের ফুল হচ্ছে ধুতরা ও আকন্দ। এবং তার সাথে সাথে প্রিয় ফল বলতে পারেন, সেগুলিও হতে পারে ধুতরা গাছের ফল, বেল ফল, এগুলিও কিন্তু অত্যন্ত বাবার পছন্দের ফল। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই যখন জল অর্পণ করবেন, আপনারা কিন্তু গঙ্গা জল, দুধ, ঘি, মধু এগুলি দিয়েই কিন্তু বাবার মাথায় জল অর্পণ করবেন। বাবা এগুলিতেই সন্তুষ্ট হয়ে থাকেন। এই জন্য শেষ সোমবার বা চতুর্থ সোমবারে যখন বাবার মাথায় জল অর্পণ করবেন, অবশ্যই কিন্তু
আকন্দ ফুল বা ধুতরা ফুল দেবেন এবং তারপরেই কিন্তু বেলপত্র দেবেন এবং প্রিয় ফল হচ্ছে বেল ফল বা ধুতরা গাছের ফল। তারপরেই কিন্তু গঙ্গা জল বা ডাবের জল বা দুধ, ঘি, মধু এগুলি দিয়ে বাবার মাথায় জল ঢালবেন চতুর্থ সোমবারে। এইগুলি কিন্তু অবশ্যই বাবার মাথায় দেবেন, তারপরেই কিন্তু জল অর্পণ করবেন। অবশ্যই করে তো ভোলেনাথের মাথায় জল অর্পণ করবেন, কিন্তু ভোগ হিসেবে কোন কোন সামগ্রী দেবেন অবশ্যই জানতে হবে যে ভোগের থালায় কী কী রাখতে হবে। অবশ্যই করে শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারে যেই ভোগ বা যেই ফলটি বাবার উদ্দেশ্যে নিবেদন করবেন সেটি হচ্ছে দুধের পায়েস বা চাইলে একটি গোটা নারকেল। অবশ্যই করে এই দুটি সামগ্রী যদি বাবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু বাবা খুবই সন্তুষ্ট হবেন। ভোলেনাথ কিন্তু দুধের পায়েস এবং গোটা নারকেল যদি চতুর্থ সোমবারে বাবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু ভোলেনাথ আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারলেন। অবশ্যই চতুর্থ সোমবারে যখন বাবার মাথায় জল ঢালবেন অবশ্যই বাবার পছন্দের ফুল হচ্ছে ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং অত্যন্ত পছন্দের প্রিয় ফল হচ্ছে বেল ফল এবং ধুতরা গাছের ফল এবং তার সাথে সাথে বেলপত্র এবং ঘি, মধু এবং তার সাথে সাথে গঙ্গা জল, ডাবের জল এগুলিই দিয়ে কিন্তু বাবার মাথায় জল অর্পণ করবেন এবং এই সামগ্রীগুলি অর্পণ করবেন। এবং তারপরেই যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই দুধের পায়েস এবং তার সাথে সাথে গোটা নারকেল এই দুটি ভোগ কিন্তু অবশ্যই চতুর্থ সোমবারে বাবার উদ্দেশ্যে নিবেদন করবেন। এবং তারপরেই আপনারা অবশ্যই করে আপনাদের সকল ইচ্ছা মনস্কামনাই বাবার কাছে জানাবেন যেন আপনার সকল মনস্কামনাই পূর্ণ হয়। তারপরেই কিন্তু আবারও আমরা সারা বছর অপেক্ষা করে থাকব এই শ্রাবণ মাসটির জন্য। আমরা বাবার পাগল ভক্তরা প্রতি বছর খুবই আগ্রহ নিয়ে বসে থাকি এই মাসটির জন্য, যেন সারা বছর কেটে গিয়ে আবারও আসে শ্রাবণ মাসটি। তার কারণ হলো বাবার জন্ম মাস, এটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় মাস। তো বন্ধুরা, অবশ্যই করে চতুর্থ সোমবারে এই ভোগ নিবেদন করবেন এবং বাবার মাথায় যখনই জল অর্পণ করবেন এই সামগ্রীগুলি দেবেন এবং আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা জানাবেন ভোলেনাথের কাছে। দেখবেন আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ করে দেবেন ভোলেনাথ। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।